বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি সবসময় আপনারা জানেন যে আমি একটা কথা নিয়ে বলি যে হাঁস নিয়ে কথা বলি। কারণ হাঁসই হলো আমার পেশা। কারণ আমি সবসময় দেখেন যে আমি হাঁস নিয়ে কথা বলি। হাঁস কিভাবে আমরা বাচ্চা ফোটাই, কিভাবে লালন পালন করি, কিভাবে বোরিং করে থাকি, যারা খামারিরা যারা নতুন নিবেন ওনারা কিভাবে বাচ্চা পালতে সুবিধা, হাঁস কিভাবে পালতে সুবিধা, আমি এটা নিয়ে বিষয় কথাবার্তা বলি। প্রিয় দেশবাসী, আমি আজকে যে জিনিসটা দেশবাসীকে আমি বোঝাতে যাচ্ছি যে হাঁস যে ভ্যাকসিন গুলা, হাঁসের ভ্যাকসিন গুলা নিয়ম মতন কিভাবে দেওয়া, এটা নিয়ে বিষয়ে আমি আজকে কথা বলবো। আমি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যারা দেখবেন, সকলের কাছে আমার মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে স্বাগতম জানাই। আর স্বাগতম জানাই আমার ভিডিও আজকে আমি শুরু করলাম। প্রিয় দেশবাসী, ভ্যাকসিন আপনারা অবশ্যই দিবেন। তবে আপনারা যদি জিরো বাচ্চা দিয়ে নেওয়া শুরু করতে চান, এখন যে সময়টা, এই সময়টা হলো আমাদের জিরো বাচ্চা ডেলিভারি শুরু হচ্ছে। ডেলিভারি আমাদের শুরু হচ্ছে মানে 2 দিন 3 দিন পর পর বাচ্চা ইনশাল্লাহ বাড়িয়ে যাচ্ছে। আপনারা যে কোনো মুহূর্তে আপনার বাচ্চা নিলে আপনি ইনশাল্লাহ নিতে পারেন। আর যারা আপনারা বাচ্চা নিবেন, নিয়ে বোর্ডিং করবেন, ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে এটা যে ভ্যাকসিন গুলো যেন আপনারা নিয়ম মতন দেওয়া যান। আর যদি নিয়মটা আপনারা না জানেন, ইনশাল্লাহ আমি বলে দিব। নিয়মটা যদি আপনারা জানতে চান, প্রথম অবস্থায় যে ভ্যাকসিন গুলা 24 দিন অথবা 25 দিন এর ভিতরে আপনারা ভ্যাকসিনটা দিবেন। ভ্যাকসিন কোনটা দিবেন? ডার্ক ব্ল্যাক। এরপরে দিবেন 45 দিন। 45 দিনে দিবেন আপনার আবার ডার্ক ব্ল্যাক। এরপরে 75 দিন পরে দিবেন আর ডার্ক কলেরা। আপনারা ভ্যাকসিনটা যেন নিয়ম মতন দিয়ে থাকেন। আবার আমি একটা কথা বলবো যে ভ্যাকসিন যারা নতুন খামার করবেন তো ভ্যাকসিন দিবেন। আর যারা বাচ্চা বিক্রি করেন, যারা অন্য অন্য হ্যাচারিওয়ালা আছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা বোরিং করবেন, আপনারা যেন ভ্যাকসিনটা সুন্দর করে আপনারা দিয়ে দেন। আর আপনারা যদি ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে দেন, একজন খামারিরা সেই ক্ষেত্রে লাভবান হবে। আর না হয়তো আর একটা ঝুঁকিপূর্ণ মতো থাকে। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আপনারা যারা ডিমের মুখে হাঁস নিতে চান এবং যারা নিবেন, আপনারা নতুন করে আবার ভ্যাকসিন দিয়ে নিবেন। আপনারা যারা বাড়িতে নিবেন, বাড়িতে নিয়েও আপনারা ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিনটা দিলে কোনো সন্দেহ থাকে না। আর বর্তমানে যে হাঁসের যে সমস্যাগুলো দেয়, এই সমস্যাগুলো হচ্ছে আসলে ভ্যাকসিনের কারণেই হয়। আর ভ্যাকসিনটা যদি আপনার ঠিক থাকে, তা আশা করি যে আর কোনো ঝুঁকিপূর্ণ থাকে না। আপনারা পুরানি নেন, যেটা রানিং ডিম বলে, রানিং ডিমের হাঁসও যদি আপনারা নেন, কিংবা ডিম মাত্র শুরু হচ্ছে কিংবা হবে, আপনারা ভ্যাকসিনটা ডাইরেক্ট বরাবর দিয়ে দিবেন। আপনারা বাড়িতে নিয়ে দিয়ে দিবেন। আর ভ্যাকসিন সারা বাংলাদেশ, আমি বলবো যে সারা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলায় আপনার পশু হাসপাতাল আছে। আপনারা ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। সরকারি কর্মকর্তা যারা আছেন, ব্যাটারি সার্জনের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর যোগাযোগ করে আপনারা ভ্যাকসিন গুলা দেওয়ার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন গুলা যদি দেওয়া ঠিক থাকে, আপনারা কোনো ঝুঁকিপূর্ণ মধ্যে থাকবেন না। প্রিয় দেশবাসী, আমি সবসময় তো হাঁস নিয়ে কথা বলি, পাশাপাশি এখন যে কথাগুলা, যে আমাদের এখন সিজন, ওইটা হলো আপনার আমরা বাচ্চা ফুটানোর যে সময়টা, বাচ্চা ফুটানোর যে সময়টা, এটা এখন হলো আমরা যারা আপনারা বাচ্চা নেন, বাচ্চা নিতে পারেন। আমাদের কাছে সবসময় বাচ্চা এখন আছে, অলরেডি থাকবে। আবার যে কোনো বয়সের হাঁস, আমরা বলি যে আমরা ডিমের মুখোমুখি বলি
যে 10 দিন 15 দিন পরে আসবে। আবার বলি যে আপনার কোনো হাঁস আপনার ডিম একটা দুইটা এসে গেছে, কোনো ডিম আপনার 10% এসে গেছে। তা আপনারা যদি যারা মাত্র শুরু হয় ওইটাও আপনারা নিতে পারেন, যারা 10 থেকে 15 দিন পরে আসবে ওইটাও নিতে পারেন, এবং যদি আমরা রানিং ডিমের হাঁসও নিতে চান ইনশাল্লাহ দেওয়া সম্ভব, নিতে পারেন। প্রিয় দেশবাসী, খাবারের যে কথাগুলা বলতে চাই, যে খাবারটা আপনারা জিরো বাচ্চা দিয়ে যদি আপনারা শুরু করেন, তো জিরো খাবারটা খাওয়াবেন, তো এটা আপনারা জানেন, এবং আরো যদি না জানেন যারা, আপনারা এটা জানিয়ে নেবেন। বোর্ডিং এর বিষয়টা নিয়ে আমি যদি একটু কথা বলি, যে আপনারা যে বোর্ডিংটা যে করেন, অনেকে দেখছি আপনার তুষ ব্যবহার করে, চমিলের বসি ব্যবহার করে, এগুলো আপনারা কখনো করবেন না। আপনারা নিচে যে জিনিসটা আপনারা বিছাইয়া দিবেন, অথবা আপনার চালার চট, অথবা আপনার ধানের কর, এগুলা আপনার দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো যদি বোর্ডিং করে, বোর্ডিংটা যেন সঠিক হয়, ওইটা আপনারা একটু, যদি আপনারা যারা না জানেন, যদি আমার কাছেও আপনারা জানতে চান, ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করবেন, আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ এই বলে দেওয়ার চেষ্টা করব এবং তথ্য দিব। প্রিয় দেশবাসী, এখন আর কথা বাড়াতে চাই না, এখন আমি কথা শেষ করে দিব। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই আমার মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে এবং আমি কারুল ইসলাম সাধুবাদ জানায়া আমার ভিডিও আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।